ঘাস কেন নীল পাঠে আমি জারিয়াত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাব যা আমাদের জীবনের অনেক বড় একটি ভুল ধরিয়ে দেবে। গল্পের নাম ঘাস কেন নীল। এই অসাধারণ মোটিভেশনাল গল্পটি লিখেছেন বিল্লাল রাজু। চলুন শুরু করা যাক। একটি গাধা মাঠের ঘাস খাচ্ছিল। পাশে থাকা একটি বাঘ পানি পান করছিল। হঠাৎ গাধাটি বলে উঠল, দেখো বাঘ ভাই, এই মাঠের ঘাসগুলো কি চমৎকার নীল। বাঘ অবাক হয়ে বলল, আরে গাধা ভাই, তুমি কি পাগল হলে? ঘাস তো সবুজ হয়, নীল হবে কেন? শুরু হয়ে গেল তর্ক। এক কথা দুই কথা থেকে তর্ক চরম পর্যায়ে পৌঁছল। বনের অন্য পশুরা জড়ো হল। অবশেষে ঠিক হল বনের রাজা সিংহের কাছে বিচার চাওয়া হবে। সিংহের দরবারে গিয়ে গাধা চিৎকার করে বলল, মহারাজ, ঘাস কি নীল নয়? সিংহ শান্ত গলায় বলল, হ্যাঁ, ঘাস নীলই তো। গাধা খুশি হয়ে বাঘের দিকে তাকিয়ে হাসল। এরপর সিংহ বাঘকে এক চড় বসিয়ে দিল এবং গাধাকে বলল, ভাই, তুমি ঠিক বলেছ, ঘাস নীল। তুমি তোমার বিচার পেয়ে গেছ, এখন শান্তিতে বাড়ি যাও। গাধা খুশিতে নাচতে নাচতে চলে গেল। বাঘ তখন অবাক হয়ে সিংহকে জিজ্ঞেস করল, মহারাজ, এটা তেমন বিচার? আপনি তো জানেন ঘাস সবুজ। সিংহ গম্ভীর হয়ে উত্তর দিল, ঘাস নীল না সবুজ সেই কারণে তোকে মারিনি। তোকে মেরেছি এই জন্য যে তুই একজন গাধার সাথে তর্ক করেছিস কেন। বন্ধুরা, এই গল্পের নৈতিকতা হল, সমাজে নানা ধরনের মানুষ থাকবে। সব জায়গায় নিজেকে সঠিক প্রমাণ করতে যাওয়ার প্রয়োজন নেই, উচিত নয়। অহেতুক তর্কে জড়ানোর আগে নিজেকে একটি প্রশ্ন করুন, কেন? অর্থাৎ, এই তর্কে আমার লাভ কি হবে? নিজের সময় এবং শ্রম এমন জায়গায় ব্যয় করুন যা আপনার উন্নতিতে কাজে লাগবে। আল্লাহ পাক সবাইকে শুভ বুদ্ধি দান করুন। আমিন। গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।